হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। তো আমার স্ক্রিনে একটি আপনারা নোটিশ দেখতে পারতেছেন। তো এটা হচ্ছে অপুবৃত্তি সংক্রান্ত নোটিশ, যেটি আমাকে অনেকেই কমেন্ট বক্সে দিয়ে আপনারা জানিয়েছিলেন মূলত এটি দিয়ে কী বোঝাচ্ছে তারা। তো এটা কিন্তু রিসেন্টলি এই নোটিশটি দিয়েছে। তো আবার অনেকের কিন্তু এমনও প্রশ্ন ছিল যে উপবৃত্তির টাকা কবে নাগাদ দিবে। তো দেখেন, আসলে কি এটা উপবৃত্তির টাকা দিবে এমন কোনো নোটিশ কিনা, তো এই বিষয়ে আলোচনা করা হবে। তো চলুন শুরু করা যাক। এটা ঠিক যে এটা হচ্ছে উপবৃত্তি সংক্রান্ত নোটিশ, বাট আপনাদের টাকা যে দিবে এমন নোটিশ দিয়েছে কিনা ব্যাপারটা এটা কিন্তু সত্য না। তো এখানে বলা হয়েছে এই চিঠির মূল বিষয়টি হলো, দেখেন চিঠিটি কিন্তু প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে পাঠানো হয়েছে, যেখানে বলা হয়েছে বিভিন্ন উপজেলায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের ব্যাংক হিসেবে 12,000 টাকা করে পাঠানো হবে। এটা হচ্ছে আপনার কিন্তু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের ব্যাংক হিসেবে। টেবিলে উপজেলার নাম, জেলার নাম, অফিসের কোড এবং বরাদ্দের পরিমাণ উল্লেখ করা হয়েছে। আপনারা যেই নোটিশটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টেবিলে হচ্ছে উপজেলার নাম, জেলার নাম এবং অফিসের কোড এবং বরাদ্দের পরিমাণটি উল্লেখ করা হয়েছে। তালিকাভুক্ত উপজেলা অফিসগুলো এই অর্থ অফিস হচ্ছে এই অর্থ অফিস পরিচালনা বা উপবৃত্তি কর্মসূচি সংক্রান্ত প্রশাসনিক কাজে ব্যয় করতে পারবে। উপবৃত্তি সংক্রান্ত প্রশাসনিক যত কাজ আছে এই কাজের জন্য ব্যয় করার জন্য এই টাকাটা কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছে, উপজেলা শিক্ষা অফিসে। তো উপবৃত্তি কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে আনুষঙ্গিক ব্যয় নির্বাহের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের ব্যাংক হিসেবে অর্থ বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ এই টাকা ব্যবহার হতে পারে উপবৃত্তির কার্যক্রম তদারকি, তথ্য যাচাই বাছাই, অফিসে যোগাযোগ এবং স্টেশনারি ও অন্যান্য প্রশাসনিক খরচ এবং উপবৃত্তি সংক্রান্ত সভা বা কার্যক্রম পরিচালনা ইত্যাদির জন্য। আপনাদের যে টাকাটাই দেবে এই সংক্রান্ত কাজে। দেখেন, এখন যদি একজন অফিসার আপনার প্রতিষ্ঠানে আসে, তার যাতায়াত ভাতা কি সে তার নিজের পকেট থেকে বহন করবে? অবশ্যই না, এটা সরকার কর্তৃকই বহন করতে হয়। এজন্য কিন্তু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের অ্যাকাউন্টে 12,000 টাকা করে দেওয়া হয়েছে। এই সংক্রান্ত নোটিশটি ছিল। তো আপনারা হয়তো বা ভুল ভাবছেন, আপনারা মনে করছেন যে এই টাকা দিয়ে দিছে, ব্যাপারটা এমন না। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন আমার চ্যানেলের। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।